हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल। आज के আমি বানাতে চলেছি চারটি উপকরণে একটা সুন্দর স্ন্যাক্স। তো চলো দেখে নিই এবার এটা বানানোর জন্য কি কি লাগছে আর কিভাবে বানিয়ে নিচ্ছি আমি। আমার যা যা লাগছে, প্রথমে আমি এখানে 250 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি, 200 গ্রাম রিফাইন অয়েল নিয়ে নিয়েছি, একটা ডিম নিয়ে নিয়েছি আর 3 চামচ চিনি নিয়ে নিয়েছি। এবারে আমি একটা মিক্সিং বোল নিয়ে নেব। নিয়ে নিয়েছি। এবারে আমি 250 গ্রাম ময়দা দিয়ে দেবো, 3 চামচ চিনি দিয়ে দেবো, স্বাদ মতো নুন দিয়ে দেবো, তেল দিয়ে দেবো 2 চামচ, এবার এটা ভালো করে মিশিয়ে নিতে হবে। হয়ে গেছে আমার মেশানো। এবারে আমি ডিমের সাদা অংশ আর হলুদ অংশটা আলাদা করে নিয়েছি। আমার সাদা অংশটা লাগবে, আমি সেটা দিয়ে দিলাম। এবার এটা ভালো করে মিশিয়ে নিতে হবে। হয়ে গেছে আমার মেশানো। এবারে আমি একেবারে জলটা দিয়ে দেবো। এবার এটা মেখে নিতে হবে। রেডি হয়ে গেছে আমার ডোটা, দেখতে পাচ্ছ তোমরা। এবারে আমি এটার মধ্যে তেল ব্রাশ করে নেব। তেল ব্রাশ করে নিচ্ছে। এবার এটা ঢাকা দিয়ে দেবো 20 মিনিটের জন্য। 20 মিনিট পর ঢাকনাটা এবার আমি খুলে নিচ্ছি। এবার আমি লিচি কেটে নেব লম্বা লম্বা করে। দেখতে পাচ্ছ আমার লিচি কাটা হয়ে গেছে। এবার আমি বেলে নেব। লম্বা লম্বা করে বেলে নিতে হবে। দেখতে পাচ্ছ তোমরা আমি কিভাবে বেলে নিচ্ছি। হয়ে গেছে আমার বেলে নেওয়া। এবার আমি এই পাটটা নিয়ে ওই পাটে মুড়ে দেবো। হালকা করে মুড়ে নিতে হবে। এবারে আমি ছুরির সাহায্যে কেটে নেব। পুরো মাথা থেকে কাটলে হবে না, হাফ হাফ থেকে কেটে নিতে হবে। দেখে নাও তোমরা আমি কিভাবে কেটে নিচ্ছি। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করে দিন আর পাশের বেল আইকন প্রেস করতে কিন্তু ভুলবেন না। হয়ে গেছে আমার কেটে নেওয়া। এবারে আমি এই সাইডটা নিচের দিকে টেনে নেব। টেনে একটু লম্বা করে নেব। দেখতে পাচ্ছ তোমরা আমি কিভাবে লম্বা করে নিচ্ছি। এইভাবে মুড়ে মুড়ে একটা শেপ দিয়ে নেব। দেখে নাও তোমরা আমি কিভাবে করে নিচ্ছি। এটা খুব সহজ। আর আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যদি কিছু বলার থাকে কমেন্ট বক্স তো খোলা রইলই। দেখতে পাচ্ছ তোমরা আমি কিভাবে মুড়ে নিচ্ছি। হয়ে গেছে আমার মুড়ে নেওয়া। এবারে শেষের পাটটা একটু টেনে লম্বা করে নিচের দিকে দিয়ে দেবো। দিয়ে এটাকে একটু চেপে দেবো। হয়ে গেছে রেডি। সবগুলো আমার করে নেওয়া হয়ে গেছে। এবার আমি এটা ফ্রাই করে নেব। আর তোমরা যদি আমাকে সাপোর্ট করতে চাও তো অবশ্যই আমার এই রেসিপিটা তোমার বন্ধু বান্ধব পরিবার পরিজন সকলের সাথে শেয়ার করে আমাকে সাপোর্ট করো। কড়া নিয়ে নিয়েছি, তেল দিয়ে দিচ্ছি। এবারে আমি একে একে দিয়ে দেবো। একদম মিডিয়াম ফ্লেমে করতে হবে, নাহলে কিন্তু ওপরটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা রয়ে যাবে। এইভাবে উল্টে পাল্টে করে নিতে হবে। তোমাদেরকে আমি বারবার বলে দিচ্ছি এটা কিন্তু মিডিয়াম ফ্লেমেই করতে হবে, নাহলে কিন্তু পুড়ে যাবে, ভেতরটা কাঁচা রয়ে যাবে। হয়ে গেছে আমার করে নাও। এবারে আমি এগুলো তুলে নেব। আর দুটো হয়ে গেছে তাই ওগুলো আমি আগেই তুলে নিয়েছি। হয়ে গেছে তুলে নাও আমার। নামিয়ে নিয়েছি আমি, দেখতে পাচ্ছ তোমরা। এবারে আমি এটা তোমাদেরকে সুন্দর করে পরিবেশন করে দেখিয়ে দেবো। এটা কিন্তু ধনেপাতার চাটনি বা টমেটো সসের সাথে খেলে পুরো জমে যাবে। যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো সাবস্ক্রাইব করতে ভুলবে না। পাশের বেল আইকন প্রেস করে অল করে দিও, যাতে যে কোনো রান্নার নোটিফিকেশন সবার আগে যায় তোমার কাছে। যদি কিছু বলার থাকে ডেসক্রিপশনে আমার ফেসবুক ইনস্টাগ্রাম লিঙ্ক আছে, অবশ্যই সেখানে গিয়ে আমাকে বলো। নেক্সট রেসিপি কি বানাবো সেটার জন্য কমেন্ট করে জানাও। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।